নমস্কার বন্ধুরা, চন্দ্রা ভিলেজ কিচেনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা স্বাদের রেসিপি নিয়ে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে রান্না করি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের রান্নার সাথে সাথে আমাদের গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য সেটাও দেখানো হবে। আমি মাংস রান্না করব সম্পূর্ণ তেল ছাড়াই, একদম ভিন্ন স্বাদের রান্না। তো আপনারা দেখতে থাকুন। ছাড়া হবে দেখুন। বন্ধুরা, মাংস রান্না করার জন্য এখানে আমি 500 মতন মাংস নিয়েছি। আর লাগছে গরম মশলা গুঁড়ো, লবণ, লবঙ্গ আর দারুচিনি আছে, চিনি আছে, হলুদ গুঁড়ো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, টক দই, লঙ্কা গুঁড়ো, এখানে আদা রসুন আর গোলমরিচ আর আদা রসুনটা আমি বেটে নেবো। প্রথমে বন্ধুরা আমি গোলমরিচটা প্রথমে বেটে নেব। গোলমরিচটা ভালো করে পিনো করে বাটতে হবে। হয়ে গেছে বাটা, তুলে নেব। আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। রসুনটা বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেব। মাংসটা আমি মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। আদা রসুন বাটাটা, গোলমরিচ গুঁড়ো, শুকনো গরম মশলা গুঁড়ো। এবারে সব শেষে দিয়ে দেবো দই। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দইটা ভালো করে মাখিয়ে নিতে হবে, সবগুলো যেমন দইটা হয়। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো এভাবে। বন্ধুরা, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামলাম, এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই ভাবলাম এখন রান্নাটা করে নেবো। জ্বালুন টালুন চারদিক ভিজে গেছে, কাদা হয়ে গেছে। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি।
উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। মেঘ ধরেই আছে, আবার বৃষ্টি আসবে। কড়াটা একটু গরম হয়ে যাও। কড়াটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, এই রান্নাটা তেল না দিলেও রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যারা তেল খাওয়া পছন্দ করেন না, বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে ভাজা। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এটা এরকম হলেই হয়ে যাবে। এবার মাংসটা এর মধ্যে আমি দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলেই অনেক জল বেরিয়ে যাবে। বন্ধুরা, বর্ষার যে ধানটা সেটা এখন লাগানো হয়। ধান লাগানোর জন্য মাঠেগুলো হাল হয়ে গেছে, আর কিছুদিন পরে ধান লাগানো হবে। বেশি বৃষ্টি হলেই আমাদের পাশে বন্যা হয়ে যায়, তাই একটু আমাদের দেরি করে ধানটা লাগানো হয়। বন্যা একদিন আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। বন্ধুরা, ঢাকাটা খুলে নেব। দেখুন জলটা মরে গেছে, একটু ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে। তেল না দিয়েও কিন্তু রান্নাটা দেখতে ভীষণ ভালো হয়েছে। জল মরে গেছে, আমি এবারে হালকা করে একটু জল দিয়ে দেব। মাংসটা কষা করবো, তাই বেশি জল দেবো না, অল্প করে একটু দিয়ে দেবো। এর মধ্যে এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচানো, ধনে পাতা কুচি, আর দুটো লবঙ্গ আর দারুচিনি। অল্প পরিমাণের একটু চিনি। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ঝোলটা মাখা মাখা হয়ে এলে নামিয়ে নেব। বন্ধুরা, দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। ঢেলে নেব এবারে।
তেল ছাড়া যে মাংস রান্না এত ভালো হয় খেতে, আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, ভীষণ ভালো হয়েছে। আমরা তেল ছাড়া মাংস রান্না ভাবতেই পারি না, কিন্তু এটা একদম অন্যরকম রান্না, খেতেও খুব ভালো লাগছে। বন্ধুরা, এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি।